হ্যালো এভরিওয়ান, আজকেই কিন্তু Redmi Note 12 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে। সে যাই হোক, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গতকাল আমি একদিনের জন্য গিয়েছিলাম বরিশালে, আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। অবশ্যই কমেন্ট করে জানান কেমন আছেন আপনারা। পাশাপাশি এই ভিডিওতে, আজকের ভিডিওতে আপকামিং আস্ক স্যামের জন্য আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন। আজকের ভিডিও থেকে আমি নিচ্ছি, রবিবারে আপনারা ভিডিওটি পাবেন। ওকে, ফার্স্টেই নাথিংয়ের তৃতীয় নাম্বার প্রোডাক্ট গতকাল কিন্তু নাথিং লঞ্চ করে দিল। ওটা ছিল নাথিং ইয়ার স্টিক, যার ব্যাপারে আমরা বেশ কিছুদিন আগে থেকেই আর কি আলোচনা করছিলাম। তবে ইয়ার স্টিক যেমনটা আমরা ভেবেছিলাম, হ্যাঁ একদম সেম লুকসটাতে এসেছে। এবং এখানে যে ইয়ারবাডসগুলো রয়েছে এর ওজন 4.4 গ্রাম, মানে খুবই লাইট ওয়েটের। কোম্পানি ক্লেম করছে এর মাঝে 12.6 এর ড্রাইভার রয়েছে, বেশ বড়সড়ই বলা যায়। ইভেন কোম্পানি এটাও বলছে 29 আওয়ার্স মিউজিক প্লে টাইম পাওয়া যাবে। এটা মনে হয় ওই যে কেস টেস সব কিছু মিলে 29 ঘন্টার মতো আপনি একটা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন, যেগুলো সাধারণত একটা মিনিমাম ভলিউমেই চেক করা হয়ে থাকে, আপনারা জানেন। তো এই ছোট্ট জিনিসটাও বাংলাদেশে যদি চলে আসে আমি নিশ্চয়ই রিভিউ দেবো। আমরা ফার্স্টে রেডমি নিয়ে বলছিলাম, রাইট? হ্যাঁ, Redmi Note 12 সিরিজ আজকে চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে। গ্লোবালি আসতে হয়তো একটু দেরি হবে, বাট চায়নাতে তারা আজকে মনে হয় 3টা স্মার্টফোন মেবি লঞ্চ করছে: Redmi Note 12, Note 12 Pro, Note 12 Pro Plus। ফাইনালি এটা অফিসিয়ালি কনফার্ম, Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটিতে 210 ওয়াটের চার্জার থাকছে। 210 ওয়াটের চার্জার, তো এটা দিয়ে কয় মিনিটে চার্জ করা যাবে? আমার যা মনে হয় 10 মিনিটের নিচে অবশ্যই। এছাড়া নতুন ফিচার থাকছে ক্যামেরাতে, সেখানে ফিল্ম ক্যামেরা নামক কোনো একটা তারা নতুন ফিচার অ্যাড করছে, যাতে আমরা মানে তারা এমনভাবে প্রেজেন্ট করছে বিষয়টা এরকম ফিল্ম স্টাইল লাট। তো আমরা ভিডিও এডিটিংয়ের সময় অনেক সময় লাট ইউজ করি, এই টাইপের কিছু কি হলেও হতে পারে, আসলে সব কিছুই জানতে পারবেন। আর এই মুহূর্তে আপনারা যে ছবিগুলো দেখছেন এটা Redmi Note 12 Pro দিয়ে তোলা, যা লো লাইটের ছবি আর কি। হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে আমার মনে হয় অনেকটাই ইমপ্রুভমেন্ট থাকবে, যদি আসলেই এই ছবিগুলো ওই ফোন দিয়ে তোলা হয়ে থাকে। তো আমরা ভিডিও এডিট করতে করতে কিন্তু অলরেডি স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে, এবং এই মুহূর্তে আপনারা এই ফোনগুলোর বেশ কিছু ইনফরমেশন দেখছেন। পাশাপাশি কী দামে লঞ্চ হলো, মানে চায়নার কারেন্সিতে কোন দাম আসছে সেটাই দেখে নিতে পারেন। OnePlus Nord N300 স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে $229 আর কি। কি থাকছে? IPS LCD প্যানেল এবং ডিসপ্লের উপরে সেই ওয়াটার ড্রপ নচ, যা OnePlus-এর ফোনের সাথে খুবই বেমানান লাগবে নিশ্চয়ই। আর 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং প্রসেসর সেকশনে MediaTek Dimensity 810, ক্যামেরা 48 মেগাপিক্সেল, পাশাপাশি 2 মেগাপিক্সেলের আরও একটি শুটার, 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার। জানি না বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটি পাওয়া যাবে কিনা। Vivo X90, ভিভোর আপকামিং ক্যামেরা সিরিজের স্মার্টফোন। তো X90-র বেশ কিছু ছবি টবি বেরিয়েছে, যেমনটা আপনারা দেখছেন এমন লুকসে আসার পসিবিলিটি আছে। প্রিভিয়াস জেনারেশনের সাথে অনেকটাই মিল রাখে, এবং ক্যামেরাতেও নাকি এবারে স্পেশাল হবে বলে আমরা জানি। এর বাইরে প্রসেসর হিসেবে থাকবে MediaTek Dimensity 9200। এই প্রসেসরের অ্যান্তুদু বেঞ্চমার্ক স্কোরটা একবার জাস্ট দেখুন, মানে স্ন্যাপড্রাগনের সাথে কিন্তু আসলে হেড টু হেড কম্পিটিশন দেওয়ার মতো একটা জায়গায় চলে আসছে মিডিয়াটেক। যদিও আমাদের এখনও অনেকের এই ভরসা স্ন্যাপড্রাগনের উপরেই বেশি থাকে। সে যাই হোক, ব্যাটারি সেকশনে 4700 mAh ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জার দিয়ে আসবে নাকি স্মার্টফোন। রেডমির কে সিরিজে আমরা কিন্তু গেমিং ডিভাইস পাই, লাইক Redmi K50 গেমিং এডিশন। তো আপকামিং কি রয়েছে? Redmi K60 গেমিং এডিশন, বা বলতে পারেন Poco F5 GT আপকামিং স্মার্টফোন। এখানে স্ন্যাপড্রাগন 8 Gen 2 থাকার পসিবিলিটি আছে। আমরা জানি এই ফোনগুলো একটু কম দামে পাওয়া যায়, হাই মিড রেঞ্জে পাওয়া যায়, তবে প্রসেসরটা থাকে একদম টপ লেভেলের। আর গেমিংয়েও একটা মোটামুটি ভালো রেজাল্ট দেয়, সেই সাথে বাটন টাটন অনেক কিছু থাকে, মানে এক্সট্রা গেমিং বাটন বা কি বলা যায় ওটাকে, ট্রিগার, এই সমস্ত জিনিস থাকে। তো 8 Gen 2 দিয়ে নাকি আসবে স্মার্টফোন, যা বলছে ডিজিটাল চ্যাট স্টেশন। এবং ডিজিটাল চ্যাট স্টেশনের যে লিঙ্কসগুলো থাকে তা কিন্তু মোটামুটি মিলে যায়। তো এই ফোনে আরও নাকি থাকছে 2K রেজলিউশনের ডিসপ্লে এবং 100 ওয়াটের চার্জার। শাওমির আরও নিউজ, বাংলাদেশ শাওমি আগামী 2 তারিখে নতুন একটা ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, যা মেবি Redmi A1। আমি কয়েকদিন আগে তো বলছিলাম যে শাওমি খুব শীঘ্রই কোনো একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইস নিয়ে কাজ করছে, যেটা হয়তো লঞ্চ করবে। তো নভেম্বরের 2 তারিখে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। যা দেখলাম তাদের পোস্টার টোস্টার থেকে এখানে বড় ডিসপ্লে থাকবে এবং 2টা ক্যামেরা থাকবে রিয়ারে। হতে পারে অ্যারাউন্ড 10K এর মধ্যে কোনো একটি স্মার্টফোন। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। আমরা কমেন্ট সেকশনে যাব, তবে আমাদের মনে হয় কোনো গিভঅ্যাওয়ের রেজাল্ট বাকি আছে না? যদি বাকি থেকে থাকে আগামীকাল ওইটার রেজাল্ট দেওয়া হবে। কে কি উইনার হলেন অবশ্যই কালকের ভিডিওতে দেখে নেবেন। আর আমাদের প্রথম কমেন্ট লিমন খান, ভাই আপনি আজকাল কম দামের ফোনের রিভিউ দেন না? বেশি দামের ফোনে চাইতে আপনার রিভিউয়াররা কম দামের ফোন বেশি পছন্দ করে। হ্যাঁ, অবশ্যই কম দামি ফোনের রিভিউ দিলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে, অনেকের জন্যই। আর বেশি দামি ফোনগুলো এখন আসছে, এই জন্যই কিন্তু ওগুলোর রিভিউ বেশি বেশি দেওয়া হচ্ছে। বাট রিসেন্ট টাইমে একটু বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আমরা কমেই দেখছি যেন, ইভেন বাংলাদেশ মার্কেটেও। আবার জানেন আপনারা ডলার রেট হাই হয়ে গিয়েছিল, বাংলাদেশে অনেক ফোনের ম্যানুফ্যাকচার ওইভাবে হচ্ছিল না। সব কিছু মিলে আমরা কিন্তু এই বছরের
খুব বেশি ফোন পাইনি নামি দামি ব্র্যান্ড থেকে। তবে আগামী মাসে 2 তারিখে একটা ফোন আসছে, যেটা বললাম রেডমির তরফ থেকে, ওটা কম দামি ফোন। তারপরে রিয়েলমি মেবি আরেকটি ফোন নিয়ে আসছে। ইভেন টেকনোর তরফ থেকে আমরা কোনো ডিভাইস পেলেও পেতে পারি। এছাড়া আইটেলের ফোন আসবে একটা, তো ওগুলো রিভিউ নিশ্চয়ই আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এমডি মনসুর আহমেদ, পরীক্ষার কারণে গতকালকে ভিডিওটা দেখতে পারি নাই, তাই দেরি হয়ে গেল গিভে অংশগ্রহণ করতে। আজকে পরীক্ষা শেষ করেই আপনার ভিডিওটি দেখলাম। আচ্ছা, এই ভিডিওটি ভাই পরে দেখা যাবে, আগে পরীক্ষা। ভিডিও 2 দিন পরে চাইলেও কিন্তু ইউটিউবে থাকবে, বাট একবার যদি আপনার রেজাল্টটা একটু খারাপ হয়, এইটা কিন্তু বয়ে নিয়ে আপনাকে বেড়াতে হবে। তাই পরীক্ষা, পড়াশোনা এগুলো আগে, তারপরে আমাদের ভিডিও দেখুন। শুধু স্যামজন না, আমি বলবো আগে পড়াশোনা, দেন অন্যান্য বিষয়গুলো। নবীন ভাই লিখছেন, ভাই আপনি ভিডিও কিভাবে এডিট করেন প্লিজ জানাবেন। ভাই ভিডিও কিভাবে এডিট করি, যদি আমি সফটওয়্যারের কথা বলি তাহলে অবশ্যই প্রিমিয়ার প্রো, এবং মাঝে মধ্যে আমরা ফাইনাল কাটও ট্রাই করছি। তো এই তো এভাবেই। আর এডিটিংটা আসলে কি, এই বিষয়টা কাউকে এভাবে গুলিয়ে শেখানো যায় না, বা একদমই মানে খাওয়াই দেওয়া যায় না, সোজা কথা। এটা আস্তে আস্তে আপনার ভিতর থেকে আপনার যেমনটা ভালো লাগে, আপনার নিজস্ব টেস্ট অনুযায়ী এক একজন এক এক রকম করে এডিট করে। তারপর আমরা কখনো ট্রাই করবো যদি কোনো একটা কন্টেন্ট তৈরি করা যায় এরকম কিছু। নাহিদুল ইসলাম, এরকম ভিডিও মাঝে মাঝে দিবেন। হ্যাঁ ভাই, আমরা টপ 5 গ্যাজেট নিয়ে মাঝে মধ্যেই ভিডিও দিই, এবং এটা কন্টিনিউ থাকবে, আশা করছি প্রতি মাসেই পাবেন। এবং যেদিন থেকে আমি বলছিলাম তারপর থেকে কিন্তু প্রতি মাসেই আমি এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, আর আপনাদের ওই প্রোডাক্টগুলো গিভঅ্যাওয়ে থাকে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল নিশ্চয়ই আবার দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আপনাদেরকে বলছি, খুব শীঘ্রই স্পেশাল কিছু ভিডিও আপনারা স্যামজনে পেতে যাচ্ছেন, লাইক সেটা আগামী মাসের 1 তারিখ থেকেই শুরু হয়ে যেতে পারে। সো স্টে টিউন।